সারা বাংলাদেশে হামের প্রকোপ বাড়ছে। আসুন হাম সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নেই। হাম বা মেজেলস বা লুতি জ্বর, এটা একটা ভাইরাল ডিজিজ, মেজেলস ভাইরাস দ্বারা হয়। এখন আমরা বলি এই রোগের লক্ষণ কি। হাম হলে প্রথমেই বাচ্চাদের জ্বর আসে, নাক দিয়ে পানি ঝরে, চোখ লাল হয়ে যায়। 2-3 দিন পরে কিন্তু তাদের গায়ে র্যাশ ওঠে, এবং র্যাশ কিন্তু কানের পিছন থেকে শুরু হয়, এরপরে ফেসে, এরপরে ঘাড়ে, এরপরে আস্তে আস্তে হাতে এবং বডিতে, পরে পায়ের দিকে ওঠে। কিভাবে ছড়ায়? হামের যে জীবাণুটা আছে এটা আমাদের শ্বাসতন্ত্রকে আক্রমণ করে। যেহেতু এটা শ্বাসতন্ত্রকে আক্রমণ করে, এটা সাধারণত হাসি কাশির মাধ্যমে ছড়ায়। এটা হাইলি ইনফেকশাস ডিজিজ। একজন বাচ্চা যদি আক্রান্ত হয় তাহলে সে কিন্তু আশেপাশে আরো 12 থেকে 18 জন বাচ্চাকে বা মানুষকে সে কিন্তু সংক্রমিত করতে পারে। তাহলে এটা হইলে আমাদের করণীয় কি? হাম হলে আমাদের করণীয় হলো অবশ্যই বাচ্চাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে, চিকিৎসার পরামর্শ নিতে হবে। বাচ্চাকে একটু আলাদা রাখতে হবে, কারণ যে হাসি কাশি একটু শিষ্টাচার মানতে হবে। যদি বাচ্চা বড় হয় তাকে শিখিয়ে দিতে হবে হাসি কাশির সময় সে রুমাল বা টিস্যু ইউজ করবে, অথবা হাত দিয়ে চেপে ধরবে। এবং তাকে যদি হসপিটালে ভর্তি করা হয় তাহলে হসপিটাল কর্তৃপক্ষ তাকে আলাদা একটা ওয়ার্ড বা আইসোলেশন ওয়ার্ডে রাখবে। হামের জটিলতা কি? হামের জটিলতা হলো এটা যেহেতু শ্বাসতন্ত্রে সংক্রমণ করে, বাচ্চাদের মারাত্মক নিউমোনিয়া ঘটায়। যেহেতু চোখ এফেক্ট করে, এখান থেকে তার অন্ধত্ব হইতে পারে, এবং ব্রেইন এফেক্ট করে তো এনকেফেলাইটিসে ভর্তি পারে, এবং এই শ্বাসকষ্টের কারণে বা নিউমোনিয়ার কারণে কিংবা এনকেফেলাইটিসের কারণে কিন্তু বাচ্চা মারাও যেতে পারে। প্রতিরোধের উপায় কি? প্রতিরোধের উপায় হলো আসলে বাচ্চাকে ভ্যাকসিন দিতে হবে। আমরা জানি এমআর ভ্যাকসিন 2 ডোজ, একটা হলো 9 মাস পূর্ণ যখন 10 মাস পরে তখন দেওয়া হয়, আর একটা হলো 15 থেকে 18 মাস বয়সে সেকেন্ড ডোজ দেওয়া হয়। হওয়ার ঝুঁকি কারা? হাম হওয়ার ঝুঁকিতে যারা আছেন তারা হলো যাদের অপুষ্টি বা ম্যাল নিউট্রিশন যদি কারো থাকে তাহলে কিন্তু হাম হওয়ার ঝুঁকি অনেক বেশি। ভিটামিন এ ডেফিসিয়েন্সি যদি থাকে তাহলে হাম হওয়ার ঝুঁকি বেশি। যার রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারও কিন্তু হাম হওয়ার ঝুঁকি অনেক বেশি। আর কেউ যদি হামে আক্রান্ত হয় তাহলে কিন্তু 2 ডোজ ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হয় প্রথম দিন এবং দ্বিতীয়। সেটা বয়স ভিত্তিক, কারো 50,000 ইউনিট, কারো 1 লক্ষ ইউনিট, কারো 2 লক্ষ ইউনিট। আসুন আমরা সচেতন হই এবং হাম থেকে আমার শিশুদেরকে রক্ষা করি। ধন্যবাদ।